নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর। রাজ্য সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার যে মেয়াদ বৃদ্ধি করেছিল, তার বিনিময়ে দক্ষিণবঙ্গে 20 টাকা 22 পয়সা এবং উত্তরবঙ্গের জন্য 20 টাকা 66 পয়সা প্রতি কুইন্টালে ভাড়া বৃদ্ধি করেছিল। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ভাড়া কিন্তু প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ কিছুটা স্বস্তির খবর। যেহেতু ভাড়া প্রত্যাহার করা হয়েছে, তাই আলুর দাম আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত বিভিন্ন ইউনিটে। এই পরিস্থিতিতে আগামী দিনে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে যে সিদ্ধান্ত প্রত্যাহার করেছে, তার জন্য আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা কিছুটা স্বস্তি পেয়েছে। অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে যাতে পদক্ষেপ নেওয়া হয়, যে পরিমাণ আলু রয়েছে তার দাম যেন চাষি ভাই এবং সংরক্ষণকারীরা আগামী দিনে পায়, তার সুব্যবস্থা করলে রাজ্য সরকারের সিদ্ধান্তে অবশ্যই খুশি হবে আলু চাষি এবং সংরক্ষণকারীরা। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে এবং দক্ষিণবঙ্গের বীজ মোকামগুলিতে এখনও বীজ বিক্রি চলছে, যার বাজার দর কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে ভাড়া বৃদ্ধি যে প্রত্যাহার করা হয়েছে, তার সিদ্ধান্তকে ইতিবাচক সিদ্ধান্ত বলে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা মনে করছেন। এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম কি হবে তা এখনো বলা মুশকিল। তবে আলু চাষি এবং সংরক্ষণকারীদের বলতে চাই যে আপনারা আলু বিক্রি করতে থাকুন, যেহেতু সময় শেষ হয়ে আসছে এবং পশ্চিমবঙ্গে নতুন আলু উঠতে অনেকটাই দেরি হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু নতুন আলু উঠবে না। অপরদিকে উত্তরবঙ্গে একই পরিস্থিতি, জানুয়ারি মাসের আগে কিন্তু উত্তরবঙ্গেও আলু উঠছে না। তাই পাশাপাশি বিভিন্ন এলাকাতে খবর পাওয়া যাচ্ছে যে ইউপির থেকে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন আলু কিছু কিছু এলাকাতে আসছে। এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা তুলে ধরবো। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 360 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 390 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 690 টাকা থেকে 700 টাকা। তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী ফ্রি বন্ড 500 টাকা থেকে 515 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 870 টাকা। হুগলির সিঙ্গুরের রতনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 360 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 370 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা কোয়ালিটি 690 টাকা থেকে 700 টাকা। চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে এই রতনপুর ইউনিটে 500 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 850 টাকা। বীরভূম জেলার নলহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 300 টাকা থেকে 325 টাকা। রেডি আলুর দাম চলছে 540 টাকা গোয়ার কোয়ালিটি। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটের ওপর অনেকটাই দাম নির্ভর করে। আজ কতুলপুর ইউনিটে বন্ডের দাম চলছে 340 টাকা থেকে 350 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 550 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 620 টাকা থেকে 625 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে 320 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 340 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 680 টাকা। বর্ধমান জেলার মেমারি ইউনিটেও আলুর দাম স্থিতিশীল, যেখানে বন্ডের দাম চলছে 340 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 350 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি 680 টাকা থেকে 690 টাকা। আলুর দাম চলছে ঝাঁকড়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 320 টাকা থেকে 335 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 540 টাকা থেকে 550 টাকা। চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 365 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 690 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ কিছুটা ঊর্ধ্বমুখী, যেখানে বন্ডের দাম চলছে 330 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 350 টাকা। রেডি আলুর দাম চলছে 550 টাকা গোয়ার কোয়ালিটি। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা। গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে
325 টাকা থেকে 330 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 540 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 320 টাকা থেকে 340 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 540 টাকা থেকে 550 টাকা। আমলাগড়া ইউনিটে K22 অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ ইউনিটগুলিতে K22 আলুর ফ্রি বন্ডের দাম চলছে 425 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 450 টাকা। রেডি আলুর দাম চলছে 650 টাকা থেকে 680 টাকা পর্যন্ত। পশ্চিম ক্ষীরবাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 310 টাকা থেকে 330 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 540 টাকা থেকে 550 টাকা। দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতেই আজ গড় রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 540 টাকা থেকে 550 টাকার মধ্যে। এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত গড়মোকাম সেই গড়মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার কোয়ালিটি 68,000 টাকা থেকে 70,000 টাকা এবং লো কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 60,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। 10 গড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 370 টাকা থেকে 380 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার 680 টাকা। বাঁকুড়ার সারেঙ্গা ইউনিট, এই সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম ভালো রয়েছে, যেখানে বন্ডের দাম চলছে 340 টাকা থেকে 350 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 560 টাকা। হুগলির কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 330 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 650 টাকা থেকে 670 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 240 টাকা থেকে 270 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 450 টাকা থেকে 470 টাকা। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 340 টাকা থেকে 360 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যান্ড 625 টাকা থেকে 630 টাকা। জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 230 টাকা থেকে 250 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি সাদা জ্যোতি 450 টাকা। জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে 330 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড 600 টাকা থেকে 625 টাকা। কোচবিহারের বিভিন্ন ইউনিট অর্থাৎ পুন্ডিবাড়ি ইউনিটেও জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 240 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 260 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা গড় কোয়ালিটি। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহার তথা পুন্ডিবাড়ি ইউনিটে 350 টাকা হাইয়েস্ট কোয়ালিটি এবং লো কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 340 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 625 টাকা। মালদায় আজ পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে 250 টাকা। রেডি আলুর দাম চলছে 450 টাকা। মালদায় সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার 650 টাকা। উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে লো কোয়ালিটি 40,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত এবং সুপার কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 50,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত বন্ড কিন্তু উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ বন্ড বিক্রি হচ্ছে 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে সুপার কোয়ালিটি 70,000 টাকা থেকে 75,000 টাকা। এছাড়াও লো কোয়ালিটি লাল হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে প্রতি গাড়ি 65,000 টাকা থেকে 68,000 টাকা পর্যন্ত। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম। দক্ষিণবঙ্গের বীজ মোকাম বিশেষ করে চন্দ্রকোনা রোডে আজ বীজের দাম 50 টাকা বৃদ্ধি পেয়েছে। জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে 850 টাকা থেকে 1150 টাকা পর্যন্ত। চাপাডাঙ্গাতে বীজের আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 850 টাকা থেকে 1200 টাকা। তারকেশ্বরে পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে, এখানেও কিন্তু 50 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে 900 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম লক্ষ্য করা যাচ্ছে, বীজ আলুর দাম কি চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।